হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার চলে এসেছি। তো দেখো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তখন আমি ঝটপট করে রুমে চলে এলাম। তো তারপর রুমে গিয়ে বোনকে হঠাৎ করে মেহেন্দি করে দিয়েছিলাম, তো আমিও করে নিলাম। দেখো, তোমাদের দেখে দিলাম। এরপরে মেহেন্দি করে মেহেন্দির ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে দেখো, মেহেন্দি হচ্ছে বিনা নিমন্ত্রণে কোনো একটা নিমন্ত্রণ বাড়ি খেতে যাওয়া। তো এটা বিনা নিমন্ত্রণে না নিমন্ত্রণ করো, তোমরা দেখতেই থাকো, তোমরা বুঝতে পারবে। তো তারপর এখানে গায়ে হলুদের পর্ব চলছিলো। গায়ে হলুদ হয়ে গেল। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা ঝটপট করে গায়ে হলুদের পর যে ঘট ডোবানো হয়, এটা মেনলি বিয়ের রিচুয়াল হয়। তো এখানে পুকুরটা বেশ বড় ছিল, খুবই ভালো লাগছিলো, গ্রামের পরিবেশ তো খুবই ভালো লাগছিলো। তারপরে ঘট ডোবানোর পর সবাই ঝটপট করে চলে আসছিলো। চলে আসার পর তারপরে যে রিচুয়ালগুলো হয়েছিলো সেগুলো করছিলো, আর আমরা ক্যামেরা করছিলাম আর খুব মজা নিচ্ছিলাম। তো খুবই আনন্দ হচ্ছিলো। বিয়েবাড়ি মানে সবাইরই খুবই আনন্দ হয়। তো তারপর সবাই সেলফির পর্ব ছিল। তারপর রাত্রিবেলা আমরা রেডি হয়ে তারপরে কনের বাড়ির দিকে রওনা দিলাম। অ্যাকচুয়ালি কনের বাড়িটা খুব কাছাকাছি ছিল, খুব বেশি দূরে ছিল না। তো খুবই আনন্দ হচ্ছিল। তো দেখো, রাস্তাটা প্রায় খুব সুন্দর লাইট দিয়ে লাইটিং করা সাজানো, তাই জন্য তোমাদের সাথে এখান থেকে আমি ভিডিও করা শুরু করলাম। তো কনের বাড়ি প্রায় ঢুকে দেখছি ডেকোরেশনটা খুব সুন্দর করেছে কনের বাড়িতে। তো এখানে অনেক স্টল ছিল, যেমন পকোড়া ছিল, তো কোল্ড ড্রিঙ্কস ছিল, আর ফুচকা ছিল, কফি, চা, এই কিছু কিছু স্টলস ছিল। তো যার এখানে মণ্ডপের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। তো তারপর দেখো, চটপট করে রাতের খাবারের দিকে চলে এলাম, কারণ যেহেতু দেরি করে পৌঁছেছিলাম। রাতের খাবার তাদের সেরে নেওয়াটাই ভালো। প্রথমে ছিল লেবু, তারপর ছিল স্যালাড, আর তারপরে ছিল বেগুনি, আর তার সঙ্গে কাসুন্দি। কাসুন্দিটা খেতে আমার খুব ভালো লাগে। বেগুনি যদি নাও দিত, কাসুন্দি দিলে আমার খুব ভালো লাগে। তারপরে ছিল ফ্রায়েড রাইস, আর তারপরে ছিল বাটার পনির খেতে খুবই ভালো লাগে। তো এখানে আজকে ফ্রায়েড রাইসটাও ভালো হয়েছে, বাটার পনিরটা ভালো হয়েছে। তার থেকে বেশি ভালো লাগতো ঝুরঝুরে আলু ভাজা খাওয়া। তো আমি যে অনুষ্ঠান বাড়িতেই যাই না, কারণ আমার ঝুরঝুরে আলু ভাজা খেতেই খুব ভালো লাগে। তো ডাল দেওয়া হয়েছিলো, ডালটা আমি সাধারণত খাই না, তাই নিয়ে নিই। তারপর পটল চিংড়ি দিয়েছিল, চটপট করে দই মাছ, তারপরে চিকেন দিয়েছিলো, আর বাকিটা দেখানো হয়নি। তারপরে আবার নেক্সট দিনের ভিডিওতে চলে এলাম। তারপরে বাড়ি থেকে আবার চলে এসেছিলাম। চলে আসার পর দেখো, কনেকে রিসিভ করার জন্য তাড়াহুড়ো করে সকালেই বেরিয়েছিলাম, খুব রৌদ্র বেরিয়ে গেছে। তবে কনেকে রিসিভ করার জন্য সবাই গ্রামের রাস্তা ধরে যাচ্ছিলো, কারণ এটা যেহেতু সেমি রুরাল এরিয়া, মানে গ্রামও নয় শহর নয়, মিডটা। তো এটা পৌরসভা মিউনিসিপ্যালিটি এলাকা নয়, তো এটা গ্রামে বলা যায়। তো গ্রামের মধ্যে কত গাছপালা, কত ভালোই লাগছে। তো ছটফট করে চলে গিয়ে দেখো, আমি একটা মন্দিরের সামনে চলে এলাম। তো মন্দিরটা খুবই সুন্দর, এর আগে এতটা বড় ছিল না বোধহয়, কারণ আমি যখন দেখেছিলাম তখন এর থেকে খুব ছোটোই ছিল মন্দিরটা। তো এখন খুব বড় হয়েছে, খুব ভালো লাগছে অনেকদিন পর দেখে। তো এখানেও অনেক বড় বড় গাছ, এগুলো অনেক দিনের পুরোনো গাছ। তো তারপরে দেখো, তোমাদেরকে আমি মন্দিরটার ভেতরে দেখাই। মন্দিরটা অ্যাকচুয়ালি কী ঠাকুরের মন্দির তোমরা গেস করতে থাকো। দেখো, চলে এলাম। এটা একটা কালী মন্দির। তো এটা এখানে যে কোনো নতুন বর বধূ যেই আসুক না কেন মন্দিরে প্রণাম করে। তো দেখো, একটু বাদে মামারা চলে আসবে। তো দেখো, সবাই দীর্ঘ অপেক্ষার অবসান করলো। তো চলে এলো, সবাই খুব ব্যস্ত হয়ে গেছিলো। আসার সঙ্গে সঙ্গে মন্দিরে চলে এলো। তো সবাই ঝটপট করে ওদেরকে নিয়ে মন্দিরে আসছিলো। যেই নতুন বর কনে বিয়ে হয়, তারা প্রথমেই এখানকার রিচুয়াল অনুযায়ী এখানে প্রথমে বাকি প্রায় এরিয়া জেলাগুলোতে এগুলো হয়ে থাকে। প্রথমে মন্দিরে গিয়ে মায়ের কাছে 500 আর কিছু টাকা, 11 টাকা হোক, 51 টাকা হোক, যা হোক কিছু টাকা দিয়ে মাকে প্রণাম করে আসে নববধূ। তো এই রিচুয়ালটাও করছিলো। তো আমার এখানে ভিডিওটা শেয়ার করার কোনো ইচ্ছে ছিল না, সেই জন্য আমি চাইছি এর উপরে আমি জাস্ট একটা ছবি দিচ্ছি, কারণ আমি চাই না এই ভিডিওতে কারো ফেসটা ঠিকঠাক করে দেখা যাক। কারণ এটা সাধারণত আমার একটা কুকিং চ্যানেল, তো আমি আমার ব্লগটা এমনিই শেয়ার করছি তোমাদের সাথে। তো আগের দিন যেহেতু শর্টসে বলেছিলাম, সেই জন্য যাতে আমার সাথে তোমরাও থেকো আর আমার এই ব্লগগুলোকে দেখতে থাকো। তো তোমাদের সাপোর্ট পেলে আমি এগোতে পারবো। চলো, তো ঝটপট করে প্রণাম করে নিল। তো প্রণাম করার পর ঠাকুর প্রণাম করার পর তারপরে উঠে পড়লো। উঠে তারপরে আবার বেরিয়ে পড়লো, রওনা দিল অন্য একটা মন্দিরের উদ্দেশ্যে। এটা একটা শিব মন্দির হবে, তো এখানেও প্রণাম করতে হয়। তো শিব মন্দিরেও প্রণাম করে নিয়ে মনস্কামনা যা হোক বলে সবাই মিলে আমরা ওয়েট করছিলাম যে কখন বাড়ি যাবো, কারণ প্রচণ্ড রৌদ্রুতে এত রৌদ্র টেম্পারেচার। তো বেশিক্ষণ বাইরে থাকাই যাচ্ছে না, মানে তবুও অনেকক্ষণ লং টাইম বাইরেই ছিলাম। তো আবার সেই গ্রামের রাস্তা ধরে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম। ছাতাও নিয়ে যাওয়া হয়নি, যেহেতু এতগুলো যখন সবাই রৌদ্রুতেই আসছিলো, সবাই বলছিল না ছাতা নিয়ে আসার কোনো দরকার নেই। তো সে কারণে সেই রাস্তা ধরেই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম।
তো দেখো এখানে কত বড় পুকুর। তো অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে, বিকেলের দিকটাতে হালকা হাওয়া আর এত গাছপালা এমনি খুব ভালো লাগে। তো তারপরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছচ্ছি, আর পাশাপাশি সব মাঠ ঘাট যেগুলো শহরাঞ্চলের দিকে দেখাই যায় না, চাষবাস, বড় বড় পুকুর, বড় বড় গাছপালা, এগুলো দেখা যায় না। তারপরে আবার একটা মন্দিরের সামনে চলে এলো, এটা মেনলি রাস মন্দির প্রায় সম্ভবত। তো ঠাকুরটা দেখলেই বুঝতে পারবো। তো রাধাকৃষ্ণ মেনলি আছে এখানে, তারপরে শীতলা মা আছে বোধহয়, তো সেটা আমি ঠিক বলতে পারবো না, এটা একটা মন্দির। তো এখানেও ভাসমান নববধূর প্রণাম শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি। যেতে যেতে একটা কি সুন্দর ফুল গাছ দেখতে পেলাম, দেখো গাছের ছবিটাও তোমাদের সঙ্গে শেয়ার। পরের দিন বিকেলে আবার বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে বিকেলের দিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, তাই ছাদে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর দেখো আমি খুব একটা সুন্দর একটা মেঘ দেখলাম বিকেলে, যেহেতু হাওয়া দিচ্ছিলো তাই ঘুরতে খুব ভালো লাগছিলো, তাই একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর তারপর চলো চটপট আমি চা বানাতে চলে যাই। তোমরা আরও নিউ ব্লগের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।